আজ গ্রামের বাড়ির পথে সোনালী ও তার ছেলে শুক্রবার রাত থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বাংলাদেশ থেকে ফেরত আসা সোনালী খাতুন ও তার 8 বছরের সন্তান সাব্বির শেখ। আজ শনিবার তাদেরকে বীরভূমের পাইকর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। তারপর তাকে রামপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। গতকাল রাতেই মালদায় এসে পৌঁছেছেন সোনালীর বাবা ভাদু শেখ সহ তার আত্মীয় স্বজন। সোনালীর পরিবারের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে সোনালীকে তার গ্রামের বাড়িতে ফিরিয়ে আনতে হবে। বর্তমানে সোনালী খাতুন 9 মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের আশঙ্কা যে কোনো মুহূর্তে সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে। আজ তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর রামপুর মেডিকেল কলেজে ভর্তি করা হবে চিকিৎসার জন্য। উল্লেখ্য, গতকাল মহদীপুর ভারত বাংলাদেশ স্থল সীমান্ত দিয়ে সোনালী এবং তার সন্তানকে বাংলাদেশ পুলিশের মারফত বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। এরপর সেখান থেকে সরাসরি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সোনালীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাতেই সোনালীর শারীরিক পরীক্ষার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানান, বর্তমানে সোনালীর সমস্ত রকম পরীক্ষা করার পর তার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ সোনালীকে অ্যাম্বুলেন্সে করেই তার নিজের বাড়িতে নিয়ে যাওয়া হবে। জুন মাসের 17 তারিখ। জুন মাসে 17। হ্যাঁ, তার সঙ্গে কয়জনকে পাঠিয়েছিল? 6 জুন। গতকাল তো ফিরে এসেছে, কেমন লাগছে? বহুত খুশি লাগছে, আনন্দ আছে। এবং আর 4 জুন যারা আছে তারাও তো ভারতের নাগরিকত্ব দেখো আনার চেষ্টা করুক। তো মমতা ব্যানার্জি, অভিষেক, সামিরুদ্দৌলা ইসলাম দেখে বহুত ধন্যবাদ। নাহলে আমাদের ছেলে মেয়েকে ঘুরে আনতে পারতাম না। তো কিভাবে নিয়ে গেছিল আপনার ছেলে? লোকজন নিয়ে গেছিল আপনার মেয়েকে আর জামাইকে? তো পুলিশে নিয়ে গেছে। কতজন গেছিল? কাজে কোথায়? ওরা কাজে আমরা সব দিল্লিতেই থাকি। দিল্লিতে কোথায় থাকেন? 26 সেক্টর রোহিণী। 26 সেক্টর 26 সেক্টর রোহিণী। কি কাজ করতে ওখানে? ওখানে কাবাইয়ের কাম করতে, আমরা আমাদের ছেলেপিলা কাবাইয়ের কাম করতে। কথা বললেন মেয়ের সাথে? কথা বললেন আজকে? আজকে বলে কালকে বলে আছি রাত্রে। কেমন আছে শারীরিক অবস্থা? কেমন? কি বললো মেয়ে, কি বললো? কিছু তো বুঝতে পারিনি। কালকে খালি এসে দেখা করে আর রাসুলগঞ্জের মেলা, ওই জন্য চলে গেছে। আপনাকে দেখে কি খুশি? না, আপনাকে দেখতে পেয়ে মেয়ে কি বললো? খুশি হয়েছে? হ্যাঁ, বহুত খুশি হয়েছে। কতদিন পর মেয়ের সঙ্গে কথা বললেন? 6-7 মাস পর। তো মেয়ে কি বললো? তার স্বামী টামির ব্যাপারে কিছু বললো? না, এখন তো দেয়নি। রাত্রে মানে রাত বহুত রাত 12টা বাজছে। খালি দেখা করে আমরা চলে গেছিলাম। এখন কি করবেন? এখন নিয়ে যাবো আমাদের ছেলেকে, কোথায় নিয়ে যাবেন? দেশে নিয়ে যাবো। বাড়িতে? কোথায় বাড়ি? কোথায় বাড়ি বলতে দিল্লিতে না? বাড়ি পাইকর, বীরভূম। বীরভূমে যাবেন? দিল্লি যাবেন না? আর এখন তো দেয়নি। দিল্লিতে কি আর যাবেন না? এটা ঠিক বলতে পারছি না। ধরেন পেটের জ্বালা, পেট আছে, তখন করি খেতেই তো হবে। আচ্ছা, এই যে দিনগুলো কেমন কাটছিল আপনার? বহুত সমস্যার চিন্তায় ছিল। এখনো চিন্তা আছে। জামাই পরিবার যখন বাংলাদেশে, চিন্তাতে আছি বহু। তো এখন দেশের বাড়িতে কিভাবে আপনাদের সংসার চলছে? একটা ছেলে আছে, ওই খাচ্ছে, টোটো চালায়। তারপরে কি এখন কি আর দিল্লি যাওয়ার কাজকর্ম করবেন? কোথায়? এখানে করবেন না দিল্লিতে? এখন তো গ্রামে আছি। দিল্লিতে ভয়ের বাতাবরণ। মানে কি আপনার ভয় লাগছে দিল্লিতে যেতে? এখন তো ভয় লাগছে। আজকে বিজেপি দেখা হলো মেয়ের সাথে? না, আজকে দেয়নি এখনো। বীরভূমে কত বছর ধরে আছেন আপনি? আমার বীরভূমে বাড়ি। আমার বাড়ি? হ্যাঁ, জন্ম কোথায়? বীরভূমে পাই করে। বাপ দাদু আপনার মেয়ের তো বীরভূমেই জন্ম। হ্যাঁ, তো কেন ওকে বাংলাদেশে নিয়ে গেল? এখন ওরাই জানবে কেন নিয়ে গেছে। এটা তো আমরা বলতে পারবো না। ঠিক। জামাইয়ের বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, জামাইয়ের বাড়ি? পাই করি। জামাইয়ের বাড়ি কোথায়? পাই করি। জামাইয়ের জন্ম কোথায়? গ্রামে পাই করি। ওখানে জন্ম। তারপরে ওরা বাংলাদেশে আছে। হ্যাঁ, তো ওরা কেন ফিরলো না? এখন কেন ফিরলো না? কমিশন জানবে, পুলিশ প্রশাসন জানবে। চিন্তায় আছেন কি? আমরা এখান থেকে নিয়ে গিয়ে এখন বীরভূমে হাজার হাজার মানুষ তাদের অপেক্ষা করছে। 2-5 মিনিট করে দেখা করিয়ে তাকে আবার আমরা এখান থেকে নিয়ে রামপুর মেডিকেল কলেজে নিয়ে যাই। তার কারণ সুপ্রিম কোর্ট যেহেতু বলেই দিয়েছেন যে স্বাস্থ্য পরিষেবার মধ্যে থাকতে হবে। সন্তান আছে, উনি তো কত মাসের গর্ভ? 9 মাস, যে কোনো মুহূর্তে সন্তান হতে হবে। বলছি যে বাংলাদেশে উনি গেছিলেন হচ্ছে, পুশব্যাক করেছিল কবে? 26শে জুন। দিল্লি পুলিশ
তারপরে বাংলাদেশে কাটালো। তারপরে 20 আগস্ট বাংলাদেশ পুলিশ তাদেরকে কোনো প্রবেশকারী হিসাবে অ্যারেস্ট করলো। তারপরে আপনার ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে তার জামিন হলো। জামিন হওয়ার পরে আজকে কালকে গত রাতে এখানে আপনি বাংলাদেশে ওরা কি অনুপ্রবেশকারী হিসাবেই অনুপ্রবেশকারী হিসাবে বাংলাদেশ পুলিশ যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, ওরা তো আর বাংলাদেশে নয়, ওরা তো ভারতীয়। তাদের কাছে পাসপোর্ট ভিসা ছাড়া তাদেরকে এই বলছে বিজেপি শাসিত রাজ্য থেকে নিয়ে এসে বাংলাদেশিগুলো পুশব্যাক করলো। বাংলাদেশ পুলিশ আবার ইন্ডিয়ান বলে ওদেরকে অ্যারেস্ট করে জেলে ভরে রেখে দিল। এখন ওইখানে কে আছে? এখনও 4 জন আছে। এখন সুইটি আছে, দানিশ আছে, সুইটির 2 ছেলে আছে, কুরবান আছে, একজন শিশু আছে 6 বছরের, আপনার ইমাম দাওয়ান, 2 জনকে ব্যাক করেছে। আরও 4 জন আছে। আর ওনার স্বামী আছে তার সোনালির হাজব্যান্ড এখনো আছে। সোনালির সন্তানকে সোনালিকে ঠিকানা হচ্ছে ওদেরকে সুপ্রিম কোর্ট আপনার পারমিশন দেয়নি ওদের? না, সুপ্রিম কোর্টে আপাতত সোনালিকে যাতে বলছে অন্তত 70 দিকে সবাইকে বলবে, তার কারণে সকলে তো ভারতীয়। হ্যাঁ, আমরা তো আইনের প্রতি আমাদের ভরসা আছে, সকলকে ফিরিয়ে নিয়ে আসবে আজ না হলে কাল। কিন্তু সোনালির সঙ্গে তো তার ছেলেটাকেও ফিরিয়েছে। হ্যাঁ, ও 8 বছরের সন্তান, ও মা ছাড়া থাকতে পারবে না, সেটাই বলা হচ্ছে। এখন আপনারা এই যে বাংলাদেশে যাতায়াত করে নিয়ে আসা, এর পেছনে আপনাদের কতদিন সময় লাগবে? বহু সময়। আমি তো নিজে 44 দিন বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে জামিন করে এগুলো সমস্ত কিছু করার পরে আমরা এখানে এসেছি। আমরা আজকে 6 মাস থেকে লড়াই করছি। কী নাম আপনার? আমার নাম মফিজুল। আপনি সোনালি কে হয়? আমি সোনালি প্রতিবেশী। আমাকে পাঠিয়েছিলেন রাজ্যসভা সাংসদ সামিল ইসলাম মহাশয়, তার প্রতিনিধি হিসেবে বাংলাদেশ। ইসলামকেও ধন্যবাদ। কেমন কষ্টে ছিলেন? কতদিন ছিলেন? আর ওখানে 8 মাস ছিলাম, 8 মাসে 9 মাসে পড়ে গেছি। ওখানকার অভিজ্ঞতা কেমন আপনার? তো কোনো সব মতলব পুলিশ টুলিশে টর্চার করেন, কিছু করেনি। মতলব এমনি খাওয়া পিয়ে ধরো যতদিন টাকা মতলব যেখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে। তো মতলব তাও নিজের দেশ তো হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যে ছিলেন? জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। দিল্লি পুলিশ কেমন অত্যাচার করেছিল? দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যেখানে বিসেফে যখন জঙ্গলে ছাড়ে ওদেরও পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন না। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। কখন ছেড়েছিল জঙ্গলে? জুনের 20 তারিখ। না, যাব